রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। বিক্রেতারা বলছেন যে ছোট এবং মাঝারি গরুর চাহিদাটাই বেশি, এদিকে দাম বেশি হাঁকানোর অভিযোগ ক্রেতাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা, আর তাই জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। এবার বিভিন্ন জেলা থেকে সরবরাহ ভালো, তবে এখন পর্যন্ত জমজমাট হয়ে ওঠেনি বেচা বিক্রি। বিক্রেতারা জানালেন, প্রতিবারের মতোই ছোট মাঝারি সাইজের গরু কিনতেই আগ্রহ বেশি ক্রেতাদের। ছোট গরু 70-80 হাজার টাকার ভিতরে আইসে গরু খুঁজছে, বড় গরুর কোনো পার্টি নাই। কত? 90 দিবেন? হ্যাঁ, না দিলে নেবো কেমনি কি ভাই? এই গরুটা আমার 4.5 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে, দাম হচ্ছে 3.5 লাখ 4 লাখ এরকম দাম হচ্ছে, এখন তো জান বাঁচে না। এর মাঝে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট বাজেটে গরু কিনছেন অনেকে আবার সাধ্যের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। অভিযোগ, গেলবারের চেয়ে এবার গরুর দাম হাঁকানো হচ্ছে বেশি, যদিও এর পেছনে অজুহাতের কমতি নেই বিক্রেতাদের। 2,10,000 চাইছে, আমরা 1,30,000 থেকে আস্তে আস্তে উপর উঠছি, ওইটা আমরা 1,60,000 দিয়ে নিচ্ছি। বাজেটের মধ্যেই পাইছি, গরুর দাম এখন ঠিকঠাকই আপাতত। কষ্টকর হলে আমরা কম দামে গরু বিক্রি করবো না, আমাদের খামারে থাকবে, কোনো সমস্যা নেই আমাদের গরু। শুক্রবার সকালে রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী হুঁশিয়ারি দেওয়া হয়, বাজার ঘিরে যে কোনো সিন্ডিকেটের বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। যেখানে অসুস্থ, রোগাক্রান্ত কিংবা কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু, অসুস্থ গরু যেন কোনো অবস্থায় বিক্রি না হয়। যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না, আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। রাজধানীর 2 সিটিতে পশুর হাট বসেছে মোট 20টি, যেগুলোতে বেচাকেনা চলবে চাঁদরাত পর্যন্ত। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।